বড় আপার বাসায় আসছি। আপা ডেকে পাঠাইছে। আজই সে এ বাড়ি ছেড়ে যাবে, আর সংসার করবে না। ঘটনা হয়েছে কি, দুলাভাইয়ের মোবাইলে দুপুরে মেসেজ আসছে। জানু কি করো? ওই নাম্বার অফ কেন? আপা কান্না করছেন আর বলছেন। আশা করি প্রিয় বন্ধুরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। এই বয়সে এসে কপাল পুরল। মানুষটার আগে জানতাম, কিন্তু এইসব বদ অভ্যাস কেমন হলো? আমি এখন কি করব, কই যাব? ভাইয়ের সংসারে বোঝা হতে হবে। দুলাভাই খুব রাগী হলেও চুপ করে আছেন। মাঝে মাঝে শুধু আপাকে ধমক দিচ্ছেন, থামবা তুমি। বেশ এইটুকু। আমি শিওর কোনো ঘাপলা আছে, হিংসাও হচ্ছে। দুলাভাই এই বয়স আর মেজাজ নিয়েও এমন, জানু বলা জিএফ পাইল, আর আমি এখনো সিঙ্গেল। বিকেলে জরুরি সভা বসছে। যাক, এই সুযোগে দুলাভাইরে একটু গান দেয়া যাবে। এমনিতে তো তার মেজাজে টেকা যায় না, তার ভয়ে সবাই অস্থির। তবে এখন মনে হয় বাঘ কিছুটা বিড়াল রূপ ধরছে। সভা শুরু হলো। দুলাভাইয়ের মোবাইল হেফাজতে নেওয়া হয়েছে। আমার 9A পড়ুয়া ভাগিনা পলক সভায় আছে। যদিও আমি মানা করেছিলাম, ছোট মানুষ, ওর এসবে থেকে কাজ নাই। আপা বলছে, না, ওরও জানা দরকার আমি কেন সব ছেড়ে যাচ্ছি। আপা আবার একইভাবে কানতে লাগলো, আর দুলাভাইও ধমক দিল, কি পাগলামি করছো, থামো তো। দুলাভাইয়ের বড় বোন হালিমা আপাও আসছে। দুলাভাই উনাকে কিছুটা ভয় পান। হালিমা আপা বললেন, এই জন্যই বলি, ছেলেমানুষ সবসময় দৌড়ের ওপর রাখতে হয়। তোর দুলাভাইরে আমি যেমন রাখি, দেখলি তো কি হইল। আমার ভাই হলে কি, সব পুরুষ খাচ্চর এর খাচ্চর। এই সুযোগ হাতছাড়া করা যায় না। কলেজে পড়ার সময় প্রেম করা নিয়ে দুলাভাই যে প্যাদানি দিছিল, আমি সাহস করে বলেই ফেললাম। দুলাভাই এটা কাম করলেন। আমারে বললেই তো পারতেন, কোনো না কোনো মেয়ের পাল্লায় পড়ছেন। আমারে বললে আপনারে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিতাম, দেখে শুনে পছন্দ করে প্রেম করতেন। দুলাভাই আমার দিকে এমন করে তাকালেন যে উনি দৃষ্টিবানে আমার সব দাঁত মনে হয় ফেলে দিবেন। আপা বলল, থাম বোদের ও বোধ, তোরে কথা বলতে কে বলছে? আমার স্বামী, আমি বুঝব, তোরা শুধু সাক্ষী থাক। ঠিক এই সময় দুলাভাইয়ের মোবাইলে মেসেজ আসলো। আপা হাতে নিয়ে দেখে আবার SMS আসছে। আপা জোরে পড়ে শোনালো, তুমি কাল সুমির সাথে এক রিকশায় কই গেছিলা জান? আর তারপর থেকে ওই নাম্বারটা অফ কেন? আপা আরও কান্না শুরু করল, কি সাংঘাতিক, আবার সুমিও আছে, আর দেখলি অন্য সিমও আছে। আমি বললাম, জিও, দুলাভাই জিন্দাবাদ। দুলাভাইয়ের রাগে বলগ আসছে, কিন্তু উতলাতে পারছে না। আমার খুব এক্সাইটিং লাগছে। এমন সময় আবার মেসেজ, আমার কথা শুনে যে মেসিকার দিছ, তোমারে খুব মানাইছে। এইবার সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। দুলাভাই হা হয়ে তাকায় আছেন। দুলাভাইয়ের মাথায় কোনো চুলই তো নাই। আজ 8-9 বছর হয়ে গেছে দুলাভাইয়ের সব চুল ঝরে মাথা পুরা স্টেডিয়াম। কিছুক্ষণের মধ্যেই সবার চোখ ঘুরে গেল পলকের দিকে। পলক 2 দিন হলো মেসি কার্ড দিচ্ছে। আমার মুখটা ঝুলে গেল। দুলাভাই বিড়াল থেকে হঠাৎ বাঘ হয়ে গেলেন। আপাও, এমা রান্নাঘরে কি যেন পুড়ছে বলে উঠে গেল। আমি পাশে তাকায় দেখলাম পলক নাই। কাউকে না পেয়ে দুলাভাই আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন, ঠিক যেমন বাঘ সামনে থাকা শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে তাকায়। ঘটনা বুঝা গেল পরদিন। পলকের ফোনটা চার্জ নিচ্ছে না। তাই দুলাভাই যখন দুপুরে ঘুম দিছিল, তখন উনার ফোন থেকে পলক তার জিএফকে SMS দিচ্ছে, বাড়িতে নাপিত ডাকা হয়েছে। পলকের মাথা টাক করা হচ্ছে, রোনালদো কাট। এ তো বড় ছেলে ভ্যা ভ্যা করে কাঁদছে। দুলাভাই লাঠি হাতে সামনে বসা। আমার পায়ে ব্যথার জন্য বাড়ি ফিরি নাই। দুলাভাই এর দৌড়ানি খেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আমারে আপা চিনি ছাড়া করলার জুস দিচ্ছে, খাইলে নাকি ব্যথা কমে। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।